নিন মা, আপনার জন্য স্পেশাল এলাচ দেওয়া চা, একদম কড়া করে বানিয়েছি, যেমনটা আপনি পছন্দ করেন। বৌমা, এটা তুমি চা বানিয়েছো নাকি গঙ্গার জল? এলাচের গন্ধ কই? আর চিনি, নাকি চিনিটা শুধু গায়ে বুলিয়ে দিয়েছো? ওহ মা, আসলে ডাক্তারবাবু আপনাকে বলেছিল না আপনার সুগারটা বর্ডার লাইনে, তাই আপনার স্বাস্থ্যের কথা ভেবে চাই চিনি একটু। হ্যাঁ, আমার সুগার আর নিজে যে দুটো রসগোল্লা সাবার করে দিলে আমি কি কিছু বুঝতে পারি না ভেবেছো? আমি সিসিটিভি সব দেখছি। মা, ওটা তো ওটা তো আমার লো প্রেশার হয়ে গেছিল তাই। আচ্ছা ছাড়ুন, আপনার চাল চিনি কম হয়েছে তো? ঠিক আছে, আমাকে দিন, আমি এক্ষুনি ঠিক করে আনছি। দাঁড়াও, চিনি কমের মজা দেখাচ্ছি। এ নিন মা, এবার চেখে দেখুন, চিনি একদম পারফেক্ট। বৌমা, এটা তুমি কি বানিয়েছো চায়ের মধ্যে? এত ঝাল কেন? ও মা, ঝাল লাগবে কেন? ওটা তো আদা গোলমরিচের চা। আপনি সেদিন পাশের বাড়ি কাকিমাকে বলছিলেন আমার বৌমা তো আদা চা করেও খাওয়ায় না, তাই ভাবলাম আজকে যদি আপনার মনের ইচ্ছাটা পূরণ করে দিই। আদা আর গোলমরিচ নাকি গোটা লঙ্কার গুঁড়োটাই চায়ের মধ্যে উপর করে দিয়েছো? আমাকে মারার প্ল্যান করছো যাতে গোটা বাড়িটা তোমার নামে হয়ে যায়। ধুর মা, বাড়ি তো আপনার নামেই থাকবে। আমি তো আপনার রোজকার টিভি সিরিয়ালের মতন একটু টুইস্ট আনতে চেয়েছিলাম। টুইস্ট না হলে কি আর জমে বলুন? পাজি মেয়ে একটা। হাহ, তোমার এই ঝাল চায়ের স্বাদ তো তুমিই করো, আমাকে আর চা করে খাওয়াতে হবে না। যত সব।